নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আচার্যি, পাপিয়াস ডেইলি লাইফ থেকে। তো অনেক দিন বাদে আরেকটা ভিডিও নিয়ে এলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি মোটামুটি আছি, শরীরটা যে খুব ভালো বলবো না, একটু খারাপ। তো আপনারা সবাই কম বেশি অনেকেই জানেন যে আমার বাড়িতে আমি জগদ্ধাত্রী পুজো করি, প্রতি বছরই করি। মাঝে 2-1 বছর করতে পারিনি, তো নতুন করে আমি আগের বছর থেকে আবার পুজো শুরু করেছি। আর পুজোটা আমি আর আমার বড় ছেলে মিলেই করি, কারণ আমার হাজব্যান্ডের বেলঘরিয়াতেও পুজো থাকে, তো সেভাবে বাড়িতে সময় দিতে পারে না। আর আমার আশেপাশের প্রতিবেশীরাও আমার সঙ্গে থাকে। তো শরীরটা আমার খুব খারাপ হওয়ার কারণে আমার গলা একদম বসে গেছিলো, সেই জন্য ভিডিওগুলো বানিয়েছিলাম কিন্তু পোস্ট করতে পারিনি, এডিট করতে পারিনি। সেই কারণে এতদিন বাদে আমি ভিডিওটা পোস্ট করছি, সবাই এর জন্য আমাকে ক্ষমা করবেন। তো আমি এমনি লাইভ করেছিলাম ফেসবুকে, আর এমনিও ছোট ছোট পোস্ট করেছিলাম, যেগুলো হয়তো আপনারা অনেকেই দেখেছেন। তো ভাবলাম লং ভিডিওটা আমি বানাই, কারণ লং ভিডিওতে সব কিছু ভালোভাবে দেখা যায়, পরপর দেখা যায়। তো পুজোর আগের দিন আমরা ঠাকুর আনতে গেছিলাম সন্ধেবেলা। আমাদের আশেপাশে যারা আমাদের সঙ্গে থাকে, আমার বান্ধবী বলুন বা আমার বৌদিরা বলুন, সবাই মিলে আমরা ঠাকুর আনতে গেছিলাম সন্ধেবেলায়। সন্ধেবেলা আমরা ঠাকুর নিয়ে এসে এখানে বাজনার সাথে নাচানাচি করছিলাম। আর এই বাজনারা এসেছিলো কাটোয়া থেকে, এরা আমাদের বহু পরিচিত, বহু পুরনো, বহু দিনের পরিচিত। এরা আমাদের ঘরের ছেলের মতোই হয়ে গেছে। তো ওরা এসেছিলো, আরও বেশি আনন্দ হচ্ছিলো, কারণ আগের বছর ওরা আসতে পারেনি, ওদের একটা অসুবিধা হয়ে গেছিলো। তো ওদের বাজনার সাথে আমরা সবাই নাচানাচি করছিলাম। আপনারা হয়তো বলবেন যে আপনার শরীর খারাপ, আপনি নাচছেন। দেখুন, আমার এই জগদ্ধাত্রী পুজোটাতে মন খুলে আনন্দ করি, কারণ দুর্গা পুজো, কালী পুজোতে আমি সেরকম আনন্দ করতে পারি না, কারণ আমাদের পুজোটা, দুর্গা পুজো, কালী পুজো আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে হয়, আর আমি সেভাবে যাই না। তো সেই কারণে জগদ্ধাত্রী পুজোটাতে আমার যতই শরীর খারাপ থাকুক, আমি যতটা সম্ভব চেষ্টা করি আনন্দ করতে। আর আমি যদি না আনন্দ করি, তো আমার সাথে যারা আছে, যারা আমার সঙ্গে আছে, তারাও আনন্দ করতে পারবে না। সেই কারণে সবার জন্য আমিও আনন্দ করি, যাতে সবাই আনন্দ করতে পারে। তো এখানে আমরা নাচানাচি করার পর ঠাকুরটা আমরা জায়গা মতো বসালাম, এবং ঠাকুরটা আমার ছেলেরাই সবাই মিলে বসালো। তো ঠাকুরটা এখানে বসিয়েছে, যেখানে ওই জায়গাটা আমরা অল্প করে একটু সাজিয়েছিলাম। এবছর খুব একটা বেশি সাজানো হয়নি, কারণ এবছর খবরে বলছিল বৃষ্টি ঝড় হওয়ার সম্ভাবনা ছিল। সেই কারণে ভেবেছিলাম যে বাইরে তো বেশি খুব একটা সাজাবো না। তো মায়ের ইচ্ছায়, মায়ের কৃপায় আমাদের সেরকমভাবে বৃষ্টি হয়নি। পুজোর দিন অল্প একটু হাওয়া আর বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, ঠাকুর এনে আমরা এখানে বসিয়েছিলাম। এখানেই আমাদের প্রতি বছর আমরা পুজো করি। অ্যাকচুয়ালি এটা আমার গ্যারেজেই আমরা পুজো করি। গ্যারেজটা অনেকটা বড় এবং খোলামেলা। তো এবছর আমার শরীরটা পুজোর আগের থেকেই খারাপ হয়েছিল, কারণ পুজোর সময় সমস্ত কাজ আমি একা হাতে করেছি। প্রতি বছর আমার পাশের বাড়ির আমার যে মাসি আমার বাড়িতে কাজ করতো, তো মাসি আমাকে অনেক হেল্প করতো। কিন্তু দুঃখের কথা হচ্ছে এবছর মাসি আমাদের সঙ্গে আর নেই। মাসি পুজোর আগেই আমাদের ছেড়ে চলে গেছে। তো সেই কারণে কাজটা আমাকে একাই করতে হয়েছে এবছর বেশিরভাগ। তো এখানে ঠাকুর আনার পর বরণ করতে হতো, আমি একটু ধূপ প্রদীপ দিয়ে বরণ করে নিচ্ছিলাম। এবং কাল সকালেই ভোর 9টার সময় ঠাকুরমশাই আসবে, পুজোয় বসবে। তো সেই ভিডিওগুলো আপনারা পরে দেখতে পারবেন। তো এখনকার মতো এইটুকুই, কারণ আমার গলাটা এখনও খারাপ, আমি কথা বলতে পারছি না। তো একটু ম্যানেজ করে নেবেন আমার গলাটা একটু খারাপের জন্য। তো আমার পুজোতে আমি সবাইকেই আমন্ত্রণ জানিয়েছিলাম ফেসবুক